আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের সবক বন্ধ থাকবে, নতুন সবক হবে না। আমরা যতদূর পর্যন্ত পড়েছি সূরাতুল ফাতিহা থেকে আমরা শুরু করেছিলাম, তো সেই সূরাতুল ফাতিহা থেকে আমরা আজকে রিভাইজ পড়বো, পিছনের পড়া পড়বো ইনশাআল্লাহ। তো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার জন্য তাজিমুল হক ভাই সর্বপ্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে শোনাবেন। জি হুজুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিল। হ্যাঁ, শেষের আয়াতটা একটু ভুল আমিন। হয়ে গেল। শেষের আয়াতটা গায়রিল মাগযুবি গায়রিল আলাইহিম গায়রিল ওয়ালাজ-জাল্লিন। মাগদুবি ওয়ালাদ ওয়ালাই ওয়ালাইহিম غير المغضوب عليهم ولا الضالين. গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিল। আমিন। জটা টান দিতে হবে 5 আলিফ পরিমাণ, এখানের মধ্যে লাজিম আছে। জদের পরে লাম আছে, তো এটার মধ্যে লাজিম। ঠিক আছে, মাশাল্লাহ। বাকি এখানে ইয়াউমিদ্দিন, এখানে ইয়াওটা, এখানে ইয়া কানা, আর এই শেষের আয়াতে, জি। এই তিনটে জায়গায় আপনি একটু মেহনত করে নেবেন ক্লাসের পরে আপনার। আচ্ছা। ঠিক আছে, বাকি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের মিজানুল হক ভাই পড়েন তো সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ঠিক আছে, মাশাল্লাহ। জিয়ারুল ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এখানে দেখেন, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জায়গাটা একটুখানি দেখে নেবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। जी जी जी। সাবির আলী ভাই খোলেন। اهدنا الصراط المستقيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ওয়ালা জল্লিন, লামের উপরে তাজদিদ, লামটাকে দুবার পড়তে হবে। ওয়ালা জল্লিন। ولا الضالين
জলিন। জলিন। না, লামটা দুবার উচ্চারণ হচ্ছে না। ঠিক আছে, আপনি এই শেষের আয়াতটি একটু প্র্যাকটিস করে নিতে হবে। দেখেন সূরাতুল ফাতিহা, এই সূরাটি খুব গুরুত্বপূর্ণ সূরা, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে পড়তে হয়। এবং সূরায়ে ফাতিহাকে সমস্ত রোগের ঔষধও বলা হয়, শেফা বলা হয়। তো ওই জন্য করে এই সূরাটি যদি আমাদের সঠিক হয়ে যায়, আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা কিতাবে, বাংলা কিতাব হোক ইংরাজি বই হোক, তার শুরুতে একটা ভূমিকা থাকে। তো সূরাতুল আমাদের যে কোরআনুল শরীফ, কোরআনুল কারীমের ভূমিকা হিসেবে এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাকে বলা হয়, মানে এটা ভূমিকার ন্যায়। মানে পুরো কোরআন শরীফের ভূমিকার মধ্যে কি বলা হয়, মানে ওই কিতাবের মধ্যে, ওই বইয়ের মধ্যে কি কি আছে, কি কি বিষয়বস্তু আছে, তো সমস্ত সবকিছুর নিচড় পুরো কোরআন শরীফের মধ্যে যা কিছু আল্লাহ তাবারক তাআলা বোঝাতে চেয়েছেন, সেই সমস্ত সবকিছুর নিচড় কিন্তু এই সূরাতুল ফাতিহার মধ্যে আছে, মাত্র 7টি আয়াত। তো ওই জন্য করে এই সূরাটি আমি সবাইকে শুনলাম। আর এর পরে যে সূরাগুলো আছে, শুধু আমি একজনকে একজনকে এক একটা সূরা শুনে যাব। তো এই সূরাটি আমি আরো একবার তেলাওয়াত করে দিচ্ছি, যাদের যেখানে সমস্যা আছে আপনারা একটু করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা শেষের যে মধ্যে আরজি ওয়াকফে যে টান, এটা সবাই খেয়াল রাখতে হবে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত কারের আলহামদুলিল্লাহ সবার ঠিক আছে। এখান থেকে ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস, এখানে হাকে সাকিন করতে হবে। যদি কেউ ইহদিনাস হা নিচে জের পড়ে, তাহলে ইহদিনাস হয়ে যাবে, এটা কিন্তু ভুল। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই শেষের আয়াতটি, এই আয়াতটি সবার কম বেশি একটু ভুল আছে। তো ওই জন্য করে এই আয়াতটি একটু বেশি প্র্যাকটিস করতে হবে, খাস করে এই জায়গাটা। ওয়ালাজ, ওয়াও যাবার ওয়া, লাম জোয়াদ যাবার লাজ। এখানে লামের পরে যে আলিফ, তারপরে এই যে আলিফ, এই আলিফ, এই তিনটে সব কিন্তু বাড়তি অক্ষর, ডাইরেক্ট লামটা গিয়ে জোয়াদের সাথে যোগ হচ্ছে। ওয়ালাজ জ। এখানে হরফে মাদ আছে, মাদ, এই মাদের চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। হরফে মাদের পরে তাজদিদ এসছে, তাহলে মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম কিন্তু সব থেকে বেশি টান হয়, 4 থেকে 5 আলিফ। তাহলে এটাকে আমাদের টান দিতে হবে 4 থেকে 5 আলিফ। তারপরে কিন্তু লাম ইয়াজের লি, ইয়ায় মাদ্দার পরে নুনকে সাকিন করতে হচ্ছে, ইয়ায় লিন, মাদ্দে আরজি ওয়াকফি, সরি ইয়ায় লিন নয়, মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে এদিকে মধ্যে লাজিম, তারপরে মধ্যে আরজি ওয়াকফি, তাহলে দুটোই টান, এটা 5 আলিফ, এটা 3 আলিফ। ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। সূরাতুল ফাতিহা আমরা কমপ্লিট করে নিয়েছি। রিভাইজের ক্ষেত্রে আমরা এখন ওদিকে চলে যাব 855। হ্যাঁ, কালিমুদ্দিন ভাই খুলবেন। সূরাতুন নাস তেলাওয়াত করে শোনা। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس মিনকে الخناس গুণনা করেন, মিন গুণনা করেন। من شر الوسواس الخناس ওয়াসওয়াসিল, সিন লামজের সিল। وسواس الخناس তারপরে চলেন। الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাশাআল্লাহ। মিনাল জিন, না, নাটা টান হবে না। মিনাল জিন নাতি ওয়ান নাস, এই নাটা টান আছে। মিনাল জিন من ال... নাতি, জিন নাতি।
من الجنة والناس. মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। উম, আচ্ছা, তাজিবুল হক ভাই, আপনি সূরাতুল ফালাক তেলাওয়াত করে শোনাবেন। কালিমুদ্দিন ভাই মিউট করে নেবেন, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল নাস। না, এটা না, সূরাতুল ফালাক। কুল কুল সরি সরি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শারিল মিন শারিল মা খালাক মিন ওয়া গুন্না হবে, শাররিমা। মিন শাররি মা খালাক হ্যাঁ, এখানে ওই শিনটা সিনের মতো হয়ে যাচ্ছে, ওটা আপনি পরে প্র্যাকটিস করে নেবেন। মিন শাররিমা খালাক। ওয়া মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব ওয়া মিন শাররি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল ওয়াকাত ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক চেষ্টা, সুন্দর হয়েছে, কিন্তু প্রত্যেকটা শিন যেখানে আছে নোক্তাওয়ালা, ওটা কিন্তু বিনা নোক্তাওয়ালা সিনের মতো উচ্চারণটা হচ্ছে, ওই উচ্চারণটা আপনার একটু খাস করে আদা প্র্যাকটিস করতেই হবে। আর এই যে আয়াতটি এখানে মানে একটু, মেন কথা যেটা মুখস্থ আছে না, মুখস্থ হিসাবে আমি বলছি না, আমি একটু দেখে দেখে পড়তেছি, তো তার হ্যাঁ, জন্য একটু বুঝতে পারছি, আটকাচ্ছি। বুঝতে পারছি, বুঝতে পারছি, কোনো অসুবিধা নেই। আপনারই আপনারই সবথেকে বেস্ট হচ্ছে যে যাদের মুখস্থ আছে তারা তো মুখস্থ শোনাচ্ছে, তারা তো রিডিং তাদের চালু হবে না। ওয়ামিন ওইটা শারদিন, এই দুটো জায়গা, এই নুনটা গুণনা হবে, এই নুনটা গুণনা হবে। ওয়ামিন জি শাররিন নাফাসাতি ফিল উকাদ, এই আয়াতটি আপনার খাস করে প্র্যাকটিস করতে হবে। জি জি। ঠিক আছে, মাশাআল্লাহ। জিয়ারুল ভাই তারপরে সূরাটি পড়বেন না, জিয়ারুল ভাই নয়, সাবির আলী ভাই তারপরে সূরাটি পড়বেন, ছোট্ট সূরা। সাবির আলী, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু আল্লাহু আহাদ, না, কুল আল্লাহু হুয়াল্লাহু সামাদ। আহাদ, কুল হুয়াল্লাহু কুল আহাদ। কুল হু আল কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া ওয়ালাম লাম ইয়াকুল ইউলাদ, লাহু ইউটা টান হবে, লাম, ইউটা টান, লাম দাল যাবার লাদ, এটা টান হবে না। ওয়ালাম ইউলাদ। ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, সূরাতুল লাহাব, মাক্কিয়া। জিয়ারুল শেখ ভাই তেলাওয়াত করে শোনাবেন। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, দ্বিতীয় আয়াতটি ঠিক করে পড়েন। সায়াসলা। জি মার, জি মা, মাদা, মাদার চিহ্ন আছে এখানে, তিন, দুই থেকে তিন আলির পরিমাণ টান হবে, টান চলে যাচ্ছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, سيصلى نارا ذات لهب وامرأته حاملة الحطب في جيدها حبل من مسد। ইকফা গুন্নার অনেক ভুল হয়েছে, ওই ইকফা গুন্না গুলো ঠিক করতে হবে, কোথায় ইকফা জি কোথায় হুজুর। গুন্না হবে। যেমন দেখেন, জি তাব্বাত ইয়াদা, এখানে তো টান, তিন আলিফ পরিমাণ। জি আবি লাহাবিউ, গুন্না। মা জি আগনা, টান এগুলো। মা লুহু, হুম, মা, এতগুলো সব মালুহু। টান, এই টানগুলো সব ছেড়ে যাচ্ছে। আচ্ছা, জি মানে টানটা কম হয়ে গেছে হুজুর। সূরাতুল লাহাব তেলাওয়াত করে শোনাবেন মিজারুল ভাই। بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب تب ما أغنى عنه ماله وما كسب.
আচ্ছা, এই সূরাটি আমাদের এমডি মুজাফফর আলী ভাই এমডি মুজাফফর আলী ভাই বলেন, সূরাতুল লাহাব তেলাওয়াত করে শোনান। এমডি মুজাফফর আলী ভাই, আপনার মিউট করা আছে, আপনি আনমিউট করে নেন। জি হুজুর, আমি পড়বো হুজুর, আমার একটু কেটে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়েন। মেজারুল ভাই পড়বেন তো, তাব্বাত মাইক। ইয়াদা হ্যাঁ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাশাল্লাহ, মানে ইকফা গুন্নার কিন্তু কোনো জায়গায় ইকফা গুন্না হয়নি। যেমন এখানে দেখেন, হাবলুম, মিমটা গুন্না হবে, মিম, এখানেও মিম গুন্না হবে, ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। আমার মনে হচ্ছে যে যেটা আপনাদের মুখস্থ আছে সেইভাবে শুনিয়ে দিচ্ছেন, কিন্তু না, এখানে যেটা লেখা আছে সেইভাবে শোনাতে হবে, তবে কিন্তু আপনার ফায়দা হবে। জি। এমডি ইকাব ভাই, সূরাতুন নাসর তেলাওয়াত করে শোনাবেন, ইজা জা নাসরুল্লাহ। হুজুর, আমি একটু বাদে বললে ভালো হতো না? ঠিক আছে, কালিমুদ্দিন ভাই খোলেন আচ্ছা, সূরাতুন নাসর, ইজা জা নাসরুল্লাহ। কালিমুদ্দিন ভাই জলদি মাইক খুলবেন, হ্যাঁ চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ব্যাস ব্যাস, আপনি মুখস্থ শোনাচ্ছেন, দেখে দেখে শোনাচ্ছেন না। দেখেন এক এই মিনিট শুরু করুন। ঠিক আছে, মিট করে নেন। দেখেন, এই সূরাটির বিষয়ে আপনাদের একটু জানকারি দিয়ে দিই। আপনারা সবাই জানেন যে এই যে নাম্বারটা আছে, সিরিয়াল নাম্বার, এটা হলো এই সূরার তারতিব ওয়ার, অর্থাৎ 110 নম্বর সূরা, এটি 114টির মধ্যে। আর এখানে লেখা আছে 114, অর্থাৎ নাজিল হওয়ার দিক থেকে এই সূরাটি সর্বশেষ নাজিল হয়েছে। বুঝতে পেরেছেন? মানে 114টি সূরা আছে, আর এটা 114 নম্বর, মানে সর্বশেষ সূরা। এই সূরার মধ্যে যখন ইসলাম পাতা হয়েছে, অর্থাৎ সমস্ত সব জায়গায় মুসলমান মুসলমান হয়ে গেছে, ইসলামের ফাতা, ইসলামের হাতে ক্ষমতা এসে গেছে, ইসলাম, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট হয়েছে, তো প্রকাশ্যে ইসলাম যখন তাবলীগ করা শুরু হয়েছে, তো সেই সময়কার এই আয়াতটি একদম সর্বশেষ, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার মদদ আসবে, ফাতা আসবে, সেই সব বিষয়ে এই ঘটনাটি। আচ্ছা, সূরাতুন নাসর তেলাওয়াত করার জন্য আমি বলবো তাজিমুল হক ভাইকে। জি হুজুর। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতাল আরাআইতাল আরাআইতান নাসা ওয়ারাআই সায়াদ, ওয়ারাআই অরাআইতান নাসা ইয়াদখুলুনা, ওয়ারাআইতান নাসা নাসা ইয়াদখুলুনা, ইয়াদখুলুনা ফি জিনিল্লাহি ফি জিনিল্লাহি আফওয়াজা আফওয়াজা, হাসাবি হাস আফওয়াজা ফাসাব্বি ফাসাব্বি বিহামদি ফাসাব্বি বিহামদি রাব্বিকা রাব্বিকা ওয়াস ওয়াস্তাগ
ওয়াস্তাগনি ওয়াস্তাগফি ওয়াস্তাগফির। ওয়াস্তাগফিরু 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 ইন্নাহু কানা 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 তাওয়াব তাওয়াব কানা তাওয়াবা। কানা ওয়া তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা ইন্নাহু কানা তাওয়াবা কাফ আলিফ জবর কা, কাফটা টান হবে। ইন্নাহু কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে, শুরু থেকে যেমন আপনারা পড়ছিলেন। আচ্ছা, সূরাতুল কাফিরুন আমাদের এমডি মুজাফফর আলী ভাই সূরাতুল কাফিরুন তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, তারপরে একটি ছোট্ট সূরা, সূরাতুল কাউসার। ইন্না আতাইনা, এই সূরাতুল কাউসার তেলাওয়াত করার জন্য আমাদের সাবির সাবির আলী ভাই বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসালি লিরাব্বিকা ইন্না না, সানিয়াকা দ্বিতীয় হুয়াল আয়াতটি ভুল হলো। আবতার। দ্বিতীয় আয়াতটি একদম আপনি জলদিবাজি কেন করছেন? ফাসওয়াল লিলি, লামের উপরে তাসদিদ আছে, লামটা দুবার উচ্চারণ হবে। ফাসওয়াল লিলি, ফাসওয়াল লিলি, আবার এখানে লাম জের আছে। ফাসওয়াল লিলি রব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। কালিমুদ্দিন ভাই খুলবেন হুজুর, তারপরে সূরা। কাফিরুনটা বলবো? কাফিরুনটা বলবো? না না, আপনার একটা হয়ে গিয়েছে, অন্যজনকে সুযোগ দেন। কালিমুদ্দিন ভাই সূরাতুল মাউন তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يهج على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. দেখেন কয়েকটা জায়গায় একটু, যেমন ফাযালিকাল লাযী ইয়াদুউল, আইনের উপর তাসদিদ আছে, আইনটা দুবার উচ্চারণ করতে হবে। চলেন তো এই আয়াতটা আরো একবার পড়েন কালিমুদ্দিন ভাই। ذلك الذي يدعو اليتيم ইয়াদুউল ইয়াতীম। وذلك الذي يدعو اليتيم দাল আইন পেশ দু, আইন লাম পেশ উল, দুউল ইয়াদুউল। আচ্ছা, তারপরে আছে পড়েন। يدعو اليتيم ولا يهج على طعام المسكين আইনটা আরো একালিপ পরিমাণ টান দেন। তোয়ামিল মিসকিন। ولا يهج على طعام المسكين তারপরে فويل للمصلين চলেন। الذين هم عن صلاتهم ساهون
এই মিমটা গুণনা হবে না, এই নুনটা গুণনা হবে। আল্লাযীনা হুম আন, চলেন, الذين هم عن صلاتهم ساهون নুনটা গুণনা চলে যাচ্ছে। তারপরে বলেন, الذين আল্লাযীনা, الذين هم يراءون না বাস, ويمنعون এখানে মারাত্মক ভুল হচ্ছে, يراءون এখানে মারাত্মক ভুল হচ্ছে। এত বড় একটা মদের চিহ্ন দেওয়া আছে, 3 আলিফ পরিমাণ টানতে হবে, এখানে টান একদম 1 আলিফ পরিমাণ হচ্ছে না। জি হুজুর, আল্লাযীনা হুম ইরাউন, জি হুজুর, ওইটা মতলব টানটা কোনটা হবে বুঝতে ভুল হয়েছে জানো। হ্যাঁ টানটা আরেকবার। الذي يراءون তারপরে চলেন, ويمنعون الماعون ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে জিয়ারুল শেখ ভাই সূরাতু কুরাইশিন মাক্কিয়া শোনাবেন। بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب ব্যাস ব্যাস, هذا البيت. এখানে এখানে একটু ভুল হচ্ছে, ঠিক করে পড়েন তো। রিহলাতাশ শীতা ই ওয়াস-সয়ফ, ইটা আলাদা, জি ওয়াস-সয়ফ আলাদা। শীতা ই জি ওয়াস-সয়ফ, জি চলেন। রিহ জি এই, প্রথম থেকে পড়বো হুজুর আবার। হ্যাঁ, ইলাফিম তো বলেন এখান থেকে। إيلافي رحلة الشتاء والصيف ওই একই ভুল হচ্ছে, এই আয়াতটা আপনি فليعبدوا ঠিক করবেন, এই আয়াতটি হচ্ছে না। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সয়ফ। আচ্ছা, এখানে একটা والصيف. ছোট্ট কায়দা আমার জিয়ারুল শেখের জন্য। এখানে দেখেন সোয়াদ ইয়া জি যাবার সই, ইয়াইলিন, ইয়া সাকিনের ডান দিকে জবর আছে ইয়াইলিন। ইয়াইলিনের পরে ফার নিচে জের এসে আয়াত করার কারণে এই ফাটা সাকিন হবে। তাহলে বলে এখানে কি কায়দা জি হতে পারে এই ইয়াইলিন ছাড়া? সাকিন হলে তোমার উম, মানে গুণনা করতে হবে তাকে। হয়নি। আচ্ছা দেখ, আপনাদের মধ্যে যদি কারো জানা থাকে এখানে ইয়াইলিন এবং আয়াত করার কায়দা ছাড়া আর কি কায়দা আছে, আপনাদের মধ্যে যদি কেউ বলতে পারেন হ্যান্ড রাইজ করবেন, কারো জানা থাকে। আমি বলে দিচ্ছি যে এটা এখানে এখানে মাদের কায়দা আছে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি, ওয়াকফি। এই চারটির মধ্যে কোনো একটি হবে, কি হবে সেটা কে বলতে পারবেন? আচ্ছা, কালিমুদ্দিন ভাই বলেন। আরবি অক্ষর হ্যাঁ, দাখিল করতে আরবি অক্ষর হয়েছে মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? तो मध्य आरबी मध्य साकिन करो मतलब हम तो है मध्य आरबी अक्षर পুরোপুরি সঠিক হয়নি, এমডি মোজাফফর আলী ভাই বলবেন। জি হুজুর, বলেন। ওখানে আপনার ফাটাকে সাকিন করার জন্য ওখানে দাঁড়াতে গেলে ওটাকে আরজি অক্সি করে সাকিন করে পড়তে হবে। মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? যেখানে দাঁড়াতে হয় সেখানে সাকিন করতে গেলে। যেখানে দাঁড়াতে হয় সেখানে আরজি ওয়াকফি হবে? যেখানে দাঁড়াবেন সেখানে আরজি, আরজি ওয়াকফি করবেন। দেখেন এখানে আপনি যদি দাঁড়ান, হুমা জাহ, এখানে আরজি ওয়াকফি করবেন। যা হা যাবা যা, তা আছে গোলতা আছে, বা এখানে দালের উপরে তারপরে হার উপরে আপনি এখানে থামছেন, মাত্র আরজি ওয়াকফি করবেন কি? বারো না দেখেন না, এখানে রোয়ার উপরে ওটা আপনি থামছেন, এখানে রোয়ার উপরে আপনি থামছেন, গোল রোয়াকে সাকিন করছেন, এখানে কি আরজি, আরজি ওয়াকফি করবেন? তাহলে বোঝা গেল যে শুধু দাঁড়ানোর জন্য আরজি ওয়াকফি হয় না।
ওখানে আরজি ওয়াকফি অবশ্যই হবে, কি কারণে আরজি ওয়াকফি হয়, কাকে বলা সেটা বলতে হবে। আচ্ছা, এমডি ইকাব ভাই বলবেন, মাদ্দা আরজি ওয়াকফি কাকে বলা হয়, বলেন। হরুপে মাদের পরে থামলে তাকে আরজি অক্সিল বলা হয়। এতে হরফে মাদের নয়, কিন্তু হরফে মাদ্দার পরে। কি আছে, হরফে হরুপে হরুপে মাদ্দার মাদ্দার পরে। পরে। আচ্ছা, হরফে মাদ্দা কয়টি এবং কি কি বলেন তো, এমডি ইকাব ভাই। জি হুজুর। হরফে মাদ্দা কয়টি ও কি কি? হরুপে মাদ্দা তিনটি। কি হরুপে কি বলেন? মাদ্দা চার না, ঠিক তিনটি। বলেছেন আপনি, ঠিক আলিফ বলেছেন। আলিফ ওটা যে হরফে তিনটি মাদ তিনটি চারটি, হরফে জি মাদ্দা জি তিনটি। হ্যাঁ হুজুর, আমি বলেন, বলছি কি কি বলেন, বলছি চলেন। ইয়া- ইয়া মাদ্দা, ও মাদ্দা, আর এর দেখছি নুরানি কায়দা আবার গোড়ায় থেকে রিভাইজ করতে হবে। হরিফে মাদ্দা এত ইম্পর্টেন্ট সবক, প্রত্যেকদিন পড়া হচ্ছে। এই হরিফে মাদ্দা ভুলে গেলে কি করে হবে? আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, আর আরটা কি? ও ও ওয়াও মাদ্দা, মাদ্দা। ও মাদ্দা। আচ্ছা বলেন, এখানে যে কার পরে সাকিন করছে, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, না ওয়াও মাদ্দা? তিনটে মাদ্দার মধ্যে কোন মাদ্দা আছে এখানে? ইয়া মাদ্দা, ইয়া ইয়া, মাদ্দা, ইয়া ইয়া মাদ্দা। মাদ্দা কাকে বলা হয়? তো ভুল উত্তর, হরুপে হয়নি, মাদের পরে যে হয়নি। আছে যে এখানে হরিফে মাদ্দার পরে কি হরিফে ইয়া সাকিনের ডান দিকে কি জের আছে, তাই ইয়া মাদ্দা বলছেন। কালিমুদ্দিন ভাই কি হাত উঠিয়ে আছেন বলার জন্য? বলেন কালিমুদ্দিন ভাই, বলেন। ये हजूर कैसे वो आदमी है ना उसको ঠিক আছে, দেখেন, এইটা আমি এই সূরাটি পড়ানোর সময় আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। আরো একবার বলে দিচ্ছি যাতে সবার স্মরণে থাকে। আপনারা অনেকেই ঠিক বলেছেন, কিন্তু সামান্য একটু ভুলের কারণে আমি না বলেছি, ভুল বলেছি। এখানে আসলে মাদ্দা আরজি ওয়াকফি লিনি, যেমন হরফে মাদ্দার পরে থামলে সাকিন করলে মাদ্দা আরজি ওয়াকফি হয়, ঠিক ওই রকম ভাবে হরফে লিন যে দুটি আছে, ওয়াউলিন ইয়াইলিন, ওই ওয়াউলিন এবং ইয়াইলিনের পরেও থামতে হলে সেখানেও মাদ্দা আরজি ওয়াকফি হয়। তবে হরিফে মাদ্দার পরে থামতে হলে সেখানে মাদ্দা আরজি ওয়াকফি বলা হয়। আর হরিফে লিনের পরে যখন থামতে হয় তাকে মাদ্দা আরজি ওয়াকফি লিনই বলা হয়। এটা আপনাদেরকে এই সূরাটির সবকের সময় আমি বলে দিয়েছিলাম। যেমন এখানে দেখেন, হ ওয়াও জাবার হ, ওয়াও ওয়াও লিন, ওয়াও মাদ্দা নয় কিন্তু। ওয়াও লিনের পরে ফাকে সাকিন করতে হচ্ছে আয়াত করার কারণে। তো এখানেও মাদ্দা আরজি ওয়াকফির জন্য টান হবে। মিন খাউফ। এখানেও দেখেন, র ইয়া জাবার রয়, ইয়াইলিন, ইয়াইলিনের পরে শিনকে সাকিন করতে হচ্ছে, এটা ইয়াইলিন। ওটা হলো মধ্যে আরবি ওয়াকফি লিনি। কুরাইশ, এখানেও তাই, ইয়াইলিন। হ্যাঁ, এই একটা আছে, যদি আপনি এখানে দাঁড়ান এটা কিন্তু মাদ্দা আরজি ওয়াকফি লিনি নয়, এটা ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দার পরে আইনকে সাকিন যদি করেন আয়াতের জন্য, তাহলে কিন্তু এটাই আপনাদের কায়দার মোতাবেক। কায়দা যেমন পড়েছেন যে আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, কিন্তু এগুলো আপনারা কায়দাতে পড়েননি, কিন্তু আমি বলে দিয়েছিলাম আপনাদের এই কোরআনের এই সূরাটির সবকের সময়। তো ওই জন্য করে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যেহেতু এই সূরাটি আপনাদের হয়ে গিয়েছে। যদি এই আয়াতটি আপনি মিলিয়ে পড়েন তাহলে কিন্তু আর মধ্যে আরজি ওয়াকফি হবে না। তাহলে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শিন একটুও টান হবে না। কিন্তু যখন আপনি এখানে আয়াত করছেন, টান হচ্ছে। লিইলাফি কুরাইশ। এই কায়দাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই আমি এই কায়দার বিষয়ে একটু বললাম। দেখেন এই কায়দাটা গুরুত্বপূর্ণ কেন, এই কারণে গুরুত্বপূর্ণ। রয় ইয়াজ আবার রয়, এটা ইয়াইলিন, আর ইয়াইলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু সেই ইয়াইলিনকে, যে ইয়াইলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, সেটাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হচ্ছে, বা 2 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ছে। ওই জন্য করে এই কায়দাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পেরেছেন? এমডি মুজাফফর আলী ভাই বলেন, এই যে কায়দাটা এখানে ধরা হচ্ছিল আপনি সঠিক করে বলেন, তাহলে কি হবে, এটা কি কারণে মধ্যে আর ইয়ে হবে বলেন। এটা আমি এটা আমিও বুঝতে পারছিলাম যে ইয়া সাকিনের পাশে যদি জবর থাকে তাহলে ওটা ইয়ালিন, আর ওয়াও সাকিনের পাশে যদি জবর থাকে তাহলে ওয়াউলিন। এটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আপনাকে বুঝিয়ে বলতে পারলাম না। মানে আচ্ছা আচ্ছা, ওকে, এখন ইয়ালিনের আপনি, পাশে যদি দাঁড়াতে এখন হয়, আপনি এখন আপনি এটা সুন্দরভাবে গুছিয়ে বলেন যাতে আপনাদের সবার সমস্ত সাথী ভাই শুনে, বলেন। ইয়া সাকিন তার ডান পাশে জবর আছে, তার জন্য এটা হচ্ছে ইয়ালিন। আর ইয়ালিনের
পরে যদি দাঁড়াতে হয় তাহলে এটাকে মধ্যে আরজি অক্ফি করে পড়তে হবে। মাদ্দা আরজি ওয়াকফি লিনি বলবেন, ঠিক আছে? মাদ্দা আরজি ওয়াকফি লিনি, মানে মধ্যে আরজি লিনের অক্ফি কারণে করে। হচ্ছে সে কারণে। ঠিক আছে, মাশাআল্লাহ। জি দেখেন এই সূরাটির মধ্যে এই একটা এসছে মাদ্দা আরজি ওয়াকফি লিনি, এখানে একটা এসছে, দুটো, তিনটে, চারটে আছে। সব এখানে টান দিয়ে পড়তে হবে যদি আপনি দাঁড়ান এখানে। ঠিক আছে, আমাদের এই ক্লাস কমপ্লিট হয়ে গেছে, টাইমও হয়ে গেছে। আমরা এখন দ্বিতীয় জিমে যাবো, সেখানেও ইনশাল্লাহ আমরা রিভাইজ করব। আমাদের যেহেতু আজকের বৃহস্পতিবার, পুরো পুরো ক্লাসটা আমরা রিভাইজ করবো ইনশাল্লাহ। যারা এখনো বাকি আছেন, যে সূরাগুলো বাকি আছে, আমরা চেষ্টা করবো যতদূর হয়। ঠিক আছে, ক্লাস এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।